প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক গণিত, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ। আজকে আমরা শুরু করব লম্ব বৃত্তাকার চোঙ। দেখো অনুশীলনী 29.3, পেজ 600। আমাদের দেখো সব কটা অঙ্কই হয়ে গেছে, জাস্ট আমাদের 8, 9 এবং 10 নম্বর অঙ্ক বাকি। আজকে আমরা 8 থেকে শুরু করব। যারা আগের অঙ্কগুলো দেখোনি, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, প্লে লিস্টের লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই ভিডিওগুলোকে পরপর দেখে নিতে পারো। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো 8-এর অঙ্কটি কি বলেছে, যে 17.5 সেন্টিমিটার ব্যাসের 14টি লম্ব বৃত্তাকার ঢালাই পিলারের চারপাশে 3.5 সেন্টিমিটার পুরো প্লাস্টার করতে হবে। প্রতিটি পিলারের উচ্চতা 3.5 মিটার। প্লাস্টারের মশলা তৈরি করার জন্য 3.1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হলে বালির পরিমাণ কত হবে? তো দেখো অঙ্কটি, তাহলে আমরা প্রথমে লিখবো যে প্লাস্টার করার আগে পিলারের ব্যাসার্ধটা বার করবো। দেখো প্লাস্টার করার আগে পিলারের ব্যাসার্ধ, পিলারের ব্যাসার্ধ দেখো, ব্যাস ওখানে বলেই দিয়েছে 17.5। তাহলে 17.5কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের হচ্ছে 8.75 সেমি। ওকে, তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম পিলারের। আচ্ছা, তাহলে আমরা ব্যাসার্ধ জানি আর দ্বারা প্রকাশ করি। তাহলে ব্যাসার্ধ মান হচ্ছে আর, তাহলে আর এর মানটা আমরা পেয়ে গেলাম, এটা আর আছে, ঠিক আছে, 8.75 সেমি। ঠিক আছে, এবারে দেখো প্লাস্টার করার পরে, প্লাস্টার করার পরে পিলারের ব্যাসার্ধ বার করবো। দেখো প্লাস্টার করার পরে, দেখো প্লাস্টার করার পরে পিলারের ব্যাসার্ধ, এটাকে আমরা বড় হাতে আর দিলাম, এটা ক্যাপিটাল ছোট হয় স্মল আর, এটা হচ্ছে প্লাস্টার করার পরে আমরা ক্যাপিটাল আর দিলাম সুবিধার জন্য। তাহলে এখানে অঙ্কতে বলেছিল যে 17.5 সেমি ব্যাসের 14টি লম্ব বৃত্তাকার ঢালাই পিলারের চারপাশে 3.5 সেমি পুরো প্লাস্টার করতে হবে, তাই তো? আর প্রতিটি পিলারের উচ্চতা 3.5 সেমি পুরো, এটাই হচ্ছে তোমার ব্যাস, সরি ব্যাসার্ধ হবে। ঠিক আছে, তাহলে আগেরটা ছিল কত? দেখো 8.75, এটা সেন্টিমিটারে, আর ওখানে দেখো 3.5 সেমি প্লাস্টার করতে হবে। তো এই যে 8.75, এটা সেন্টিমিটার থেকে আমরা ডেসিমিটারে নিয়ে আসবো, এর জন্য আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে পয়েন্টটা এখানে চলে আসবে, অর্থাৎ 0.875। আর দেখো বলেছে তোমার, আর ওখানে দেখো 0.3.5, এটাকে আমরা ডেসিমিটারে আনলে হবে তোমার 0.35 হয়ে যাবে। এটাকে যোগ করে দাও, তাহলে আর এর মানটা আমরা পেয়ে যাব। আর এর মানটা হচ্ছে, দেখো কত হচ্ছে, 1.225 ডেসিমিটার। তাহলে এখানে আমরা স্মল আর ব্যাসার্ধ প্লাস্টার করার আগে পেলাম, আর প্লাস্টার করার পরে পেলাম ক্যাপিটাল আর লিখলাম, এটা এটা পেলাম। ঠিক আছে, এবারে পিলারের উচ্চতা দেখো দিয়ে দিয়েছে। দেখো দেখো পিলারের উচ্চতা কত দিয়েছে, স্মল এইচ লিখলাম 3.5 মিটার। এটাকেও ডেসিমিটারে আনতে হবে, তাহলে কত হবে, কতটা 35 ডেসিমিটার হয়ে যাবে। হলো, তাহলে এবার আমাদের কি করতে হবে, দেখো যে সুতরাং প্রতিটি পিলারে প্লাস্টারের মশলা আছে। দেখো প্রতিটি
পিলারে প্লাস্টারের মশলা আছে, দেখো প্লাস্টারের মশলা আছে, দেখো পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ প্রথমে লিখলাম বড়টা আর মাইনাস দেবো পাই আর স্কোয়ার এইচ স্মল আর। এখান থেকে দেখো এখানেও পাই আছে এখানেও পাই, তাহলে আমরা কি করব, পাইটাকে আমরা কমন নেবো, নিলে পড়ে থাকবে দেখো ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস দেখো স্মল আর স্কোয়ার দিলাম ইন্টু এইচটাকেও কমন নিয়ে দিলাম এদিকে, ঠিক আছে। এবার ভালো করে দেখো পায়ের মান হচ্ছে কত আমাদের 22/7, ঠিক আছে। দেখো ক্যাপিটাল আর এর মান আমি বার করেছিলাম 1.225, তাহলে 1.225 লিখে তার হোল স্কোয়ার মাইনাস স্মল আর 0.8, সরি না এটা, হ্যাঁ 0.875, দেখো 0.875 লিখে তার হোল স্কোয়ার দিলাম ইন্টু দিলাম এইচ এর মানটা আমি বার করেছি দেখো 35টা লিখে দিই। পরের স্টেপ দেখো এখানে 22/7 আমি লিখেই দিলাম। আচ্ছা এইটাকে একটা সূত্রে ফেলবো, দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রটা কি আছে তোমরা জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো ইন্টু দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু 35। নেক্সট দেখো 22/7 আমি লিখে দিলাম ইন্টু এই দুটোকে যোগ করলে কত হচ্ছে দেখো 2.1 হবে, এটা হচ্ছে আমাদের বিয়োগ করলে হচ্ছে 0.35 হবে, এটা হচ্ছে আমাদের 35 হবে। ওকে চলে আসো নেক্সট, চলে আসো দেখো 22/7 ইন্টু এটা আমি 21 করলাম, পয়েন্টের জন্য একটা একটা এক ঘর জায়গা শূন্য, এটা কি হবে দেখো 35-এর কত 100 ইন্টু 35, ঠিক আছে। দেখো 5×7 35, 5×2 = 22, 5×2 = 10, 11×2 = 22, আর উপরে কি আছে 11, 21 আর 35, এটাকে গুণ করলে তোমার হচ্ছে এই তিনটে গুণ করলে হবে 8085। দেখো এখানে 100 রয়েছে আমাদের, ভাগ করবে কি করে দেখো 8085 লিখলাম, এখানে দুটো শূন্য দু ঘর আগে জাস্ট পয়েন্ট বসাও, এটা হচ্ছে কিন্তু ঘন ডেসিমিটার হলো। আমাকে বলেছিল এখানে প্লাস্টারে মশলাতে বালি ও সিমেন্টের অনুপাত দেখো বলেছে, ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে একটা পিলার যদি এত এত থাকে প্লাস্টার মশলা, তাহলে 14টি পিলারের কত থাকবে 14 গুণ করতে হবে, 14টি পিলারে প্লাস্টার করতে মোট মশলা লাগবে বা 14টি পিলারে মশলা লাগবে কত হবে 80.85 ইন্টু ইন্টু 14, তো 14 দিয়ে গুণ করলে কত হবে মুখে মুখে তোমরা করতে পারো, ঠিক আছে 113.1.9। আচ্ছা এটা লিখবে তোমরা ঘন ডেসিমিটার, ঠিক আছে ঘন ডেসিমিটার। ওকে এবার দেখো প্লাস্টারের মশলা আর বালি ও সিমেন্টের অনুপাত দেখো 3:1 দিয়েছে, তাহলে আমি এখানে লিখছি দেখো বালি ও সিমেন্টের অনুপাত, দেখো বালি ও সিমেন্টের অনুপাত কত দিয়েছে এখানে দেখো 3:1। আমি এটাকে যোগ করে দেবো,
3 যোগ 1 সমান সমান 4। আমাকে বলেছিল বালির পরিমাণটা বার করতে। তো দেখো, সুতরাং বালির পরিমাণ, তাহলে টোটাল এখানে মশলা লিখেছে এইটা, সরি সরি এইটা লিখেছে। দেখো 1131.9 ইন্টু, এখানে বালি বলতে 3 আর যোগফল 4, তাহলে হলো আমাদের 3-এর 4। এবার 4 দিয়ে এটাকে যদি তোমরা ভাগ করো, তোমাদের ভাগ করলে হবে 282.975, ঠিক আছে। 3-এর সাথে গুণ করলে এটা হচ্ছে তোমার 848.925। তো দেখো, এই ছিল আজকের অঙ্ক, ঠিক আছে। এবারে বলি, যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, যদি ভালো রেজাল্ট করতে হয়, সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে তোমরা 7টি সাবজেক্টের সম্পূর্ণ বইয়ের অধ্যায় ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো। তার সঙ্গে তোমরা লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের শর্ট নোটস এবং মডেল সেটের প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবে। এমনকি দেখো, এই যে গণিত বইয়ের যেটা সহায়িকা বলতে পারো, পুরো অধ্যায় টু অধ্যায় অঙ্ক সলভ আমাদের কাছে কিন্তু রেডি আছে, যেটা এখনো তোমরা পশ্চিমবঙ্গের কোনো বইয়ের দোকানে পাবে না বিগত 2 বছর ধরে। আমাদের কাছে আমরাই প্রথম রেডি করেছি, সেটা তোমরা সংগ্রহ করতে পারো নিচের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্বল্প মূল্যে। চলো 9 নম্বর অঙ্ক দেখে নাও। বলছে 1.8 মিটার ব্যাস বিশিষ্ট একটি কুয়োতে জলের গভীরতা 2.25 মিটার। ওই কুয়োতে কত লিটার জল আছে? চলো অঙ্কটি দেখে নি। দেখো 9 নম্বর অঙ্ক। তাহলে প্রথমে আমরা কুয়োটির ব্যাস বলেছে আর কুয়োটির ব্যাসার্ধ বার করবো। দেখো, কুয়োটির ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে হচ্ছে আমাদের আর এর মান কত হচ্ছে, ব্যাস হচ্ছে দেখো 1.8, তাহলে বাই 2 করে দাও, ভাগ করলে কত হবে 0.9, 0.9 মিটার। তো দেখো, এই 0.9 মিটারটাকে আমরা ডেসিমিটারে নিয়ে যাব। এই মিটারটাকে আমরা ডেসিমিটারে করে নেবো। দেখো, মিটার থেকে ডেসিমিটারে যাওয়া, অর্থাৎ এই 0.9কে আমরা 10 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো, 9×10=90 হলো, আর 1 ঘর পরে পয়েন্ট, মানে হচ্ছে 9 ডেসিমিটার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এইবারে গভীরতা অঙ্কতে আমাদের বলে দিয়েছে। দেখো, গভীরতাকে আমরা এইচ বলি, 2.25 মিটার আছে, তাহলে এটাকে আমরা ডেসিমিটার করে দেবো। তাহলে এই 2.25কে আমরা 10 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হবে দেখো, দেখো 225, আর এই শূন্যটা বসালাম, 2 ঘর পরে পয়েন্ট, মানে এখানে পয়েন্টটা বসবে, তাহলে এটা হয়ে গেল তোমার ডেসিমিটার, অর্থাৎ 22.5 ডেসিমিটার। তাহলে আর এর মানও আমরা ডেসিমিটার বার করলাম, এইচ এর মানও আমরা ডেসিমিটার বার করলাম। এবারে কুয়োটির ঘনফল বা আয়তন দেখো, কুয়োটির জলের ঘনফল, কুয়োটির জলের ঘনফল সূত্র আগে শেখানো হচ্ছে, পাই আর স্কয়ার এইচ, ঘন একক। দেখো, পায়ের মান হচ্ছে আমাদের 22-এর 7 লিখলাম, আর এর মান হচ্ছে দেখো এখানে 9 করে দিচ্ছি আমরা, তাই 9 এর স্কয়ার, আর এইচ এর মান দেখো আমাদের আছে 22.5। এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, কি হবে দেখে নাও, 22-এর 7 লিখলাম ইন্টু 9 এর স্কয়ার, মানে হচ্ছে 2 9 লিখলাম, আর এখানে দেখো যে 22.5 রয়েছে, এটাকে আমরা করে দেবো, দেখো 225 লিখলাম, পয়েন্টের জন্য একটা 1 আর 1 ঘরের জন্য একটা 0। এটা কাটাকুটি করবো। দেখো, আমরা 5 দিয়ে যদি কাটি, দেখো 5 2 10 হলো, হ্যাঁ, এটা 5 দিয়ে কাটলে দেখো 4 5 20, 2 নামলো,
25 হলো, 5 5-এ 25, 2কে 22 দিয়ে কাটো, 11 দুগুণে 22। তাহলে উপরে কি কি আছে দেখো, 11 ইন্টু 2 9 ইন্টু 45 বাই কত 7। 11 9 9 45, এটা যদি গুণ করো, গুণ করলে এইটা আসবে 40095 বাই কত, বাই হলো আমাদের 7। ঠিক আছে, এটাকে আমাদের ভাগ করতে হবে। দেখো 40095, এটা 40, তাহলে 5 7-এ 35 করলাম, বিয়োগ করলে 5 শূন্য নামাও, 7 7-এ 49 হলো, 9 করে 10 হয়, 1 দাও 10, আচ্ছা 19 নামালাম, তাহলে 7 দুগুণে দেখো 14 হলো, বিয়োগ করলে 5, এখানে আছে তোমার 5, 27-টা 56 করলে বেশি হবে, তাহলে 7 7-এ 49, বিয়োগ করলে হয় 6, তাহলে 5727 পূর্ণ 6-এর 7 লিটার। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 29.3-এর সম্পূর্ণ অধ্যায়ের অঙ্ক। ঠিক আছে, এবারে আমরা তোমার চলে আসবো পরবর্তী চ্যাপ্টারে আছে অনুশীলনী 29, এই অধ্যায়টা শুরু করব। ঠিক আছে, তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান যদি পেতে চাও, নিজের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে। শুধু গণিত বই না, প্রতিটি সাবজেক্টের নোট আমাদের কাছে পাওয়া যায়। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।